ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে, যেটা থেকে আমি এতটুকু বলতে পারি ওই নটোরিয়াস ক্রিমিনালের রাতের ঘুম হারাম হয়ে যাবে, এরকম আমি নিশ্চিন্তে বলতে পারি। তবে শাসককে বলে রাখি, স্টুডেন্ট ফ্রন্টকে ধমকে চমকে রোখা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা পকেটে পেন কিলার নিয়ে ঘরে, যত মারবেন পাল্টা প্রতিরোধ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামীকাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আগামীকাল ভাঙড়ের মানুষ দেখবে, এই মাঠে জায়গা দিতে পারবেন না, টোটাল রাস্তা ব্লক হয়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানুষ যদি আমাদেরকে আরও চাই, আগামী দিনে আমরা নটোরিয়াস ক্রিমিনালের কলজের উপরে দাঁড়িয়ে ক্যানিং পূর্বতে আমরা প্রোগ্রাম করবো। আপনারা দেখছেন কলকাতা সংবাদ, আর এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনা একেবারে সোনপুর সবজি বাজারে। আপনারা জানেন যে রাত পার হলে যারা স্টুডেন্ট ফ্রন্ট এবং ছাত্র নেতারা রয়েছে তাদের ঐতিহাসিক একটি জনসমাবেশ করবেন ঠিক সোনপুর সবজি বাজারে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঠিক ভাঙড় বিধানসভার কাঁটাডাঙ্গা এলাকায় একটি রাজনৈতিক সভা করেছিলেন এবং সেটা নাকি নজিরবিহীন ঐতিহাসিক হয়েছিল। এবার আমরা রীতিমতো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট দেখছি যে শওকত মোল্লা যে নজিরবিহীন সভা করেছেন এবং রাত পার হলে যারা ছাত্র নেতারা রয়েছে তারা কিন্তু এইখানে একটি নজিরবিহীন একটি ঐতিহাসিক সমাবেশ করবেন। তার আগে একেবারে যারা স্টুডেন্ট ফ্রন্টের নেতা কর্মীরা রয়েছে তারা একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং ভাঙড় বিধানসভায় যে একটি কলেজ রয়েছে সেই কলেজে যারা ছাত্র নেতারা দাবি করছেন যে সেই কলেজে কিছু তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুঘুর বাসা তৈরি করছে তারা, ছাত্র নেতাদের অভিযোগ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্টুডেন্ট ফ্রন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল নেতা সাবির রহমান। প্রস্তুতি সবার আগে তার কি বক্তব্য, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শুনবো। দেখুন, আপনারা প্রস্তুতি দেখতে পাচ্ছেন, প্রস্তুতি প্রায় 99% হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপর আগামীকাল ভাঙড়ের বুকে এক ঐতিহাসিক ছাত্র জনতার সমাবেশ হতে চলেছে। এক কথায় ভাঙড়ের বুকে একটা নতুন ইতিহাস হতে চলেছে, সেটা আগামীকাল ভাঙড় তথা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। কেন? আমাদের এই সমাবেশটা হচ্ছে ছাত্র সমাজের দাবি নিয়ে। আপনারা জানেন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা। পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে। রাজ্যের একাধিক সরকার পোষিত বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে কম্পোজিট গ্র্যান্ট পাচ্ছে না। 2017 সালের পর থেকে কলেজে ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যত বন্ধ রয়েছে। আপনারা দেখেছেন সাউথ ক্যালকাটা ল কলেজে একজন টিএমসির নেতা টিএমসিপির একজন নেত্রীকে ধর্ষণ করেছে। কিছুদিন পূর্বে দেখলেন আরজি করে তিলোত্তমা বোনকে ধর্ষণ করা হয়েছে। ঠিক একইভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক অরাজকতা চলছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারিকরণ করার এক অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার। তাই এই কেন্দ্র এবং রাজ্য সরকারের এই ফ্যাসিস্ট চিন্তাভাবনার বিরুদ্ধে আগামীকাল ছাত্র জনতা সমাবেশ, ঐতিহাসিক একটা ছাত্র জনতা সমাবেশ হতে চলেছে ভাঙড়ের বুকে। তাই আগামীকালকে সাধারণ মানুষ উপস্থিত হবে, ঠিক একইভাবে সাধারণ ছাত্রছাত্রীরা উপস্থিতি হবে। একেবারে ঢিল ছোড়া দূরত্বে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একটি ঐতিহাসিক সভা করলেন, তার থেকে আপনারা দেখুন, আমি আবেগের বশে বলছি না, তবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক হিসেবে, শওকত মোল্লার ওই সমাবেশে যতটুকু না লোক হয়েছিল তার 5 গুণ লোক হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আগামীকালকে আমাদের ছাত্র জনতার সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে আমরা পাথেয় করেই আগামী দিনে আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। দেখুন, এটা তো অতি বাস্তব কথা। ভাঙড় মহাবিদ্যালয় কলেজ এখন একটি লেঠেল বাহিনীর আস্থানা হয়ে দাঁড়িয়েছে। কলেজ রাত্রিরে 12টা, 1টা, 2টো পর্যন্ত খোলা থাকছে এবং সেখানে আমরা শুনতে পাচ্ছি একাধিক অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এরা ইচ্ছাকৃতভাবে ছাত্র সংসদ নির্বাচন করাচ্ছে না। কেন? এরা জানে ছাত্র সংসদ নির্বাচন হলে এরা গোহারান হারবে এবং এদের যে লুটে খাওয়ার ব্যবসা সেটা বন্ধ হয়ে যাবে। কেন? কোনো ছাত্র প্রকৃত অর্থে টিএমসিপি করে না বা করতে চায় না, এদেরকে বলপূর্বক মিথ্যা কেস দিয়ে বা একাধিক নানান পন্থা অবলম্বন করে এদেরকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে টিএমসিপির ঝান্ডা মারার মতো পশ্চিমবঙ্গের মাটিতে একজনও ছাত্র থাকবে না, সেটা ওরা ভালো রকম জানে, সেটা সর্বজন বিদিত। তাই এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে দিয়ে কলেজগুলোকে এরা ঘুঘুর বাসা করে রেখেছে। তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ ছাত্রছাত্রী যদি আমাদের পাশে থাকে তাহলে এদের ঘুঘুর বাসা আমরা ভাঙবো, এদের লুটে খাওয়া আমাদের ভাঙবো। অভিযোগ তো থাকবেই। আমি যদি চুরি করি আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমি যদি ধর্ষণ করি আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমি যদি লুটে খাই আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে। অভিযোগ থাকাটা স্বাভাবিক। তবে সাবিরুল্লাহ যিনি নিজেকে সোকল্ড ছাত্রনেতা বলে দাবি করেন, আমি ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করছি সাবিরুল্লাহ কি আদৌ কোনো ছাত্র নেতা? সাবিরুল্লাহকে দেখুন, সাবিরুল্লাহ বাপ কাকার বয়সী লোক, একজন চাচা টাইপ লোক।
সে কিভাবে ছাত্রনেতা হতে পারে। আমরা কিছুদিন পূর্বে হয়তো দেখতে পাবো, অবশ্যই সেটা দুর্ভাগ্যজনক, সাবিরুল্লাহ আর তার সন্তান একসাথে ছাত্র রাজনীতি করছে, এটা হয়তো আমরা দেখতে পেতে পারি, অবশ্যই সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাই এরকম যারা বুড়ো ভাম ছাত্র নেতা সেজে বসে আছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। এরা যে লুটে খাচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। এরা যে সেমিস্টার ফিসের নামে কার্যত ডাকাতি করছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। এরা যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। লুটে খাওয়ার মানুষের বিরুদ্ধে খেটে খাওয়ার মানুষের লড়াই চলবে। ভাঙড়ে রাজনৈতিক সভা হলে শাসক দলের বাধা আসে, কালকে যদি কোনো বাধা দেওয়ার বা আমরা কোনো কিছু করব না, আমরা পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রাখবো এবং ভাঙড়ের মানুষের উপর আমরা বিচার ছেড়ে দেবো। তবে আমি আমার ভাঙড়ের যতটুকু সময় আমি কাটাতে পেরেছি, ভাঙড়ের মানুষের সাথে যতটুকু আমি কথা বলে অনুধাবন করতে পেরেছি, কালকে ওই নটোরিয়াস ক্রিমিনাল যদি কোনো রকম অশান্তি পাকানোর চেষ্টা করে, তাহলে ভাঙড়ের মা বোনেরা রেডি আছে, ভাঙড়ের জনতা রেডি আছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে যা ব্যবস্থা করার করে তাকে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। যারা কালকে সবাই আসবে তাদের দেশে কি সকলকে একটা কথাই বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের সভাস্থলে আসবেন। আমার দলের নেতৃত্বরা, আমার দলের নেতারা যে বার্তা দেবেন আপনারা সেটা শুনবেন, শান্তিপূর্ণভাবে আসবেন, শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন। কেউ কোনো রকম প্রভাবিত করার চেষ্টা করলে, উত্তেজিত করার চেষ্টা করলে আপনারা তার কথায় কান দেবেন না। আপনারা আপনাদের মতো করে আসবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আমাদের সমাবেশে আসবেন। আমার নাম শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।